আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৪ এর ৫ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো এখানে এক দাগে সঠিক উত্তরটি খাতায় লেখো। অর্থাৎ ২০ টা প্রশ্ন আছে। এটা কিন্তু যে সঠিক যেটা সেটা কিন্তু ওরা খাতায় লিখবে। তো আপনারা ভালোভাবে দেখে নেন এই ২০ টা প্রশ্ন। আমরা এক্ষুনি পরের পৃষ্ঠায় চলে যাব। তারপর ২ দাগে আছে শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থানে বিশেষ শব্দগুলো অর্থাৎ হেড ওয়ার্ড গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু শূন্যস্থানে সাধারণত পড়ে। আ তো আপনারা যখন পাঠ্য বইটা ওদেরকে পড়াবেন, তখন কিন্তু মূল বইটা পড়ানোর সময় অবশ্যই বিশেষ শব্দগুলো হেড ওয়ার্ড গুলো আপনাদের ওদের কিন্তু বুঝায় দেওয়ার চেষ্টা করবেন। যে এইগুলো কিন্তু বিভিন্ন দাগে আসতে পারে। তো শূন্যস্থানেও আসতে পারে, আবার এক দাগেও আসতে পারে, আবার কিন্তু সংক্ষেপে উত্তর দেওয়া এই যে ৩ দাগেও আসতে পারে, আবার মিলকরণেও আসতে পারে। আবার একই ওইটা কিন্তু ছোট একটা প্রশ্ন, ওটা কিন্তু আবার আ যে বড় প্রশ্নের একটা অংশ হিসেবে আসতে পারে। তো তারপর এখানে ৩ দাগে আছে কি সংক্ষেপে উত্তর লেখো। তো এখানে আছে বেশি থাকে সাধারণত ১০ টা লিখতে হয়, আবার ১০ টা এখানে আছে দেখছি ১০ টাই লিখতে হবে। তো ১০ একে ১০ নাম্বার। তারপরে কিন্তু এখানে আছে মিলকরণ, বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। এখানে কিন্তু আ দু ২ নাম্বার করে ৫ দুগুণ ১০। তারপর এখানে আছে ৫ দাগে যেকোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও। ৫ × ১০ = ৫০। ক দাগে আছে যে জলবায়ু কাকে বলে? তারপর বিশ্বের জলবায়ু বদলে যাওয়ার অন্যতম কারণটি লেখো। জলবায়ুর পরিবর্তনের ফলে বাংলাদেশে যা ঘটতে পারে তা থেকে ৪ টি বাক্য লেখো। এই যে লেখোগুলো কিভাবে লিখতে হবে? জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যা ঘটতে পারে তা ৪ টি বাক্যে নিচে লেখা হলো। এই লেখোটা কি হবে? লেখোটা লেখা হলো। তাহলে এই সবগুলো যেখানে আছে এই লেখোটা নিচে লেখা হলো বলে ১, ২, ৩, ৪ করে লিখবে। তারপর এই যে বেগম রোকেয়া সম্পর্কে তুমি ৫ টি বাক্য লেখো। তাহলে কি লিখবে? বেগম রোকেয়া সম্পর্কে ৫ টি বাক্য নিচে লেখা হলো। লেখোটা কি হবে? নিচে লেখা হলো। তারপর ১, ২, ৩ করে ওরা সিরিয়াল মেইনটেইন করে কিন্তু ওই ৫ টা প্রশ্ন ও ৫ টা যে বাক্য সেটা লিখবে। তো এভাবে তারা পরীক্ষায় ভালো করার যে টেকনিকগুলো সেগুলো আপনারা শেখায় দেবেন এবং যে বড় প্রশ্নগুলো আছে এগুলো আমরা বুঝায় দেওয়ার চেষ্টা করবেন। বাচ্চাদের সাধারণত ব্রেনে বেশি চাপ না দিয়ে এখন কিন্তু বাংলা সাবজেক্টও কিন্তু বুঝায় দেয়া যায় তাদেরকে। যাই হোক আপনাদের সাথে একটা কথা বলে রাখি, বাউবি অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ওই সাথে প্রাথমিক বিজ্ঞান এবং ইসলাম ও নৈতিক শিক্ষা। এইগুলো সাধারণত কিন্তু এই যে এখানে ৫ টা আইটেম আছে আপনাদের উপজেলায় বা আপনাদের অ্যা জেলায় কিন্তু এর বাইরেও কিন্তু প্রশ্ন প্যাটার্ন হতে পারে। জেলা ওয়াইজও হতে পারে। সেখানে কিন্তু এখানে ৫ টা যে দাগ আছে সেখানে কিন্তু আপনাদের হতে পারে ৪ টা দাগ। অর্থাৎ কোনো একটা দাগ নাও পড়তে পারে। আবার কিন্তু নাম্বারের কম বেশি হতে পারে। তো আ সেই হিসেবে তো আপনারা মূল বইটা বেশি ভালো করে শেখানোর চেষ্টা করবেন। আর আমাদের ভিডিওটি আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।